নীলুর আসল রিপোর্টের সত্যতা দেখার পর নীলুর শ্বশুরবাড়িতে তুলকালাম লেগে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তার যখন ডিক্লেয়ার করে যে নীলু কোনো মতে কনসিভ করেনি, তা জানার পর নীলু নিজে থেকেও জানা সত্ত্বেও নীলু বলতে থাকে যে ডাক্তারকে যে আপনি সব ভুল বলছেন, আমি আপনার এই রিপোর্ট মানি না। সূর্য তুমি বিশ্বাস করো, আমি আমার কিটটা চেক করে দেখেছিলাম আর সেখানে 100% আমি প্রেগনেন্ট সেটাই দেখাচ্ছিল। আর তা সত্ত্বেও এই রিপোর্টটা কী করে নেগেটিভ আসলে আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে সূর্যও বলতে থাকে যে ডাক্তার এটা কী করে হয় বলুন আপনি। তখন ডাক্তার বলতে থাকে যে দেখুন, আমার মনে হয় কি যে ওনার কিটে কোনো প্রবলেম ছিল, কারণ আমাদের যে ল্যাব আছে ল্যাবের থেকে তো ভুল হওয়া কোনো মতেই সম্ভব না, আর সেটা চান্সেস খুবই কম। তখন নীলু মিথ্যে মিথ্যে চড়ো হয়ে যায় ডাক্তারের উপর। নীলু সব দোষ ডাক্তারের উপরে চাপিয়ে দিয়ে নীলু সূর্যকে বলতে থাকে যে সূর্য, আমি আর 1 মিনিট এখানে থাকতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা এখান থেকে চলে যাই। তখন ডাক্তার বলতে থাকে যে দেখো নীলু, আমি তোমাকে একটা কথা রেকমেন্ড করতে পারি। তোমার যখন এতটাই মনে হচ্ছে যে হয়তো বা আমাদের টেস্ট রিপোর্টেই ভুল এসেছে, তা সত্ত্বেও তোমার যখন এতটাই নিজের উপর এত বিশ্বাস, তাহলে তুমি বরঞ্চ আরেকবার টেস্ট করিয়ে দেখতে পারো। তখন নীলু বলতে থাকে যে না, আরও একবার টেস্ট করালে তখনও যদি নেগেটিভ আসে, তখন তো সূর্যের সামনে আমি আর এই বাহানটা ধরতে পারবো না, তার থেকে ভালো বরঞ্চ আমি এখান থেকে কেটে পড়ি। ওদিকে সূর্য বলতে থাকে যে ডাক্তারের কথাটা একবার অন্তত শোনার চেষ্টা করি আমরা। তখন নীলু বলতে থাকে যে আমি কোনো কিছু শুনতে চাই না, এই হসপিটালের স্টাফদের উপর আমার কোনো মতেই বিশ্বাস নেই, ওরা শুধু ফালতু আমাদের টাকা খরচ করাবে আর কোনো কিছু না, চলো এক্ষুনি সূর্য তুমি বাড়ি ফিরে চলো। তখন বাড়ি ফেরা মাত্রই ওদিকে সূর্যের বৌদি অপেক্ষা করতে থাকে নীলুর রিপোর্টের অপেক্ষায়। তখন সূর্যের বৌদি বলতে থাকে কী ব্যাপার নীলু, এরকম ছুটতে ছুটতে এলে যে কী হয়েছে, তোমার রিপোর্টের সত্যটা বেরিয়ে এসেছে তো? তো সূর্য, এখনও অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে যে আমি যা বলেছিলাম সেটাই সত্য, নীলু কোনো মতে কনসিভ করেনি, ওর মধ্যে তো কোনো সিমটমসই নেই, আমি তো তখনই বুঝতে পেরেছিলাম। নীলু মিথ্যে অভিনয় করা শুরু করে দেয়, সূর্যের বৌদির উপরে জড়ো হয়ে বলতে থাকে দিদিভাই তুমি কি বোঝাতে চাচ্ছ সূর্যকে, তার মানে আমি মিথ্যে কথা বলছি? সূর্য তুমি বিশ্বাস করো আমার কথা, আমি তখন প্রেগনেন্সি টেস্ট কিটে যখন আমার ইউরিন টেস্টটা দিয়েছিলাম, ঠিক তখনই সব কিছুতে 100% শিওর হয়ে আমি তোমার কাছে এই নিউজটা বলেছিলাম। তা সত্ত্বেও কেন বৌদিভাই তুমি আমাকে মিথ্যে প্রমাণিত করতে এতটা হুমড়ি খেয়ে পড়েছো, আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে সূর্যের মা বলতে থাকে আচ্ছা নীলু, আমার বৌমা না হয় মিথ্যে বললো, তাহলে ডাক্তারের রিপোর্টটাও মিথ্যে, সব কিছুই কি তুমি তার মানে মিথ্যে বলছো? তার মানে এই ল্যাব টেস্ট থেকে শুরু করে সব কিছুই মিথ্যে, আর আমরা ধরে নিব যে তোমার কথাটাই সত্য? এটা কি করে সম্ভব হয় বলো তো নীলু? এখন তো আমার মনে হচ্ছে যে বড় বৌমা যেটা বলেছিল সেটাই সত্য কথা, যে তুমি সত্যিকার অর্থে প্রেগনেন্টই ছিলে না, তুমি শুধুমাত্র ভান ধরেছো যাতে তুমি সূর্যকে হাত করে রাখতে পারো। ওদিকে নীলু মনে মনে বলতে থাকে কারণ আমি কী করে সব কিছু থেকে পার পাবো, এখন তো সবাই আমার উপরে চড়ো হয়ে যাবে, আর এই যাত্রায় তো আমাকে বাঁচানোর মতন কেউ আমার পাশে থাকবে না। ওদিকে সূর্য বলতে থাকে যে নীলু, এখন কেন জানি না আমার মনে হচ্ছে সত্যি হয়তো বা বুদিভাই ঠিক কথা বলেছিল, আমি তখন হয়তো বা তার উপরে অবিশ্বাস করেছি, কিন্তু তা সত্ত্বেও আমার এখন মনে হচ্ছে যে উনি যা বলছে সেটাই ঠিক। তুমি কোনো মতে মিথ্যে বলোনি তো আমাকে। দেখো নীলু, যদি এটা সত্য হয়ে থাকে তুমি আমাকে খুলে বলো সবটা। তখন নীলু বলতে থাকে তুমি তোমার বৌদির কথা শুনে সূর্য আমার উপরে সন্দেহ করছো? এত দূর অবধি তোমার বৌদি ভাইয়ের উপরে বিশ্বাস, আর আমাকে তুমি এতটা অবিশ্বাস করো? তুমি কি ভেবেছো কি আমি এত বড় একটা কথা নিয়ে তোমার ইমোশনস নিয়ে খেলবো? এতটাই খারাপ তুমি আমাকে ভেবেছো? আমি এটা অন্তত আর যাই হোক না কেন সূর্য তোমার কাছ থেকে আশা করিনি, তোমার পরিবার এরকম করতে পারে কিন্তু তুমিও করবে? ছি ছি ছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।